হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে। এছাড়া দেখবে কিছু স্টুডেন্টস থাকে যাদের পরীক্ষা খুব একটা ভালো হয় না, তারা পুরো কনফিউজ থাকো, ডাউটে থাকো যে না আদৌ পাস করবে কি না, তোমাদের আদৌ গ্রেস মার্কস দেবে কি না, রেজাল্ট কবে দেবে। এসব নিয়ে ডিটেলিংয়ে দেখো, আজকে আমি রেজাল্টের সম্পূর্ণ গাইড নিয়ে চলে এসেছি। ওকে, আমি ডিটেলিংয়ে বলবো কীভাবে মার্কস ডিস্ট্রিবিউট করে, খাতা দেখার নিয়ম কি, রেজাল্টের দিনক্ষণ কবে দেবে বা রেজাল্ট কবে দেবে, এইসব বিষয়। এই ভিডিওতে তুমি কি পেতে চলেছো সেটাই তোমাকে বলি। বাট তার আগে একটা কথাই বলবো, ভিডিওটা দেখো, বানাতে গিয়ে না অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে। আশা করি তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডের শেয়ার করবে। এবং আমি বলছি তোমাদের, এই ভিডিও দেখার পর না তোমাদের কোনো ডাউট থাকবে না, কেননা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চলেছি বা যে বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি সেটা হচ্ছে তোমার হচ্ছে পাসিং মার্কস কত, ঠিক আছে, কত মার্কসে কত ডিভিশন হয়, গ্রেস নাম্বার কি আদেও দেওয়া হয়, বা গ্রেস নাম্বার যদি দেওয়া হয় তো গ্রেস নাম্বার কারা পায়, লেটার মার্কস কততে, স্টার মার্কস পেতে গেলে তোমার কত মার্কস পেতে হবে, রেজাল্ট কবে দেবে, খাতা দেখার কি আপডেট আছে বর্তমানে, এইসব নিয়ে জাস্ট আমি ডিটেলিংয়ে বলবো। ওকে, তো আশা করি এই প্রশ্নগুলোই তোমাদের মনে থাকে। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের, তোমরা কমেন্ট সেকশনে জানিও, এটা নিয়ে ডিটেলিংয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো দেখো, চলো যেটা বলি, সবচেয়ে বড় বিষয় যেটা, পাসিং মার্কস থাকে 25। ওকে, তো দেখো, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিকে তুমি যদি 25 পাও, তোমার লিখিত এক্সামে এটা লিখিত হবে। ওকে, লিখিত তোমার 15 মার্কস পেতেই হবে, আর প্রজেক্টে থাকে 10 মার্কস। টোটাল যদি তুমি 25 মার্কস পাও তাহলে তুমি পাস করে যাবে। অর্থাৎ তোমার যে 7 যে সাবজেক্ট থাকে বা 7টা যে তোমার সাবজেক্ট থাকে, সেখানে 25 × 7 যদি করো, 175 পেতে হবে। মানে 175 মার্কস তুমি যদি 700-তে পেয়ে যাও তাহলেই তুমি পাস করবে। এবার অনেকের একটা কোশ্চেন থাকে, স্যার আমি যদি টোটালি 200 মার্কস পেয়ে যাই তাহলে কি আমি পাস করব? দেখো, 200 মার্কস তুমি পেয়েছো, বাট কোনো একটা সাবজেক্টে যদি তুমি 25-এর কম পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে ফেল করিয়ে দেবে। তার মানে তোমাকে অ্যাভারেজে প্রত্যেকটা সাবজেক্টে 25-এর বেশি পেতে হবে। এবার দেখো, ডিভিশন নিয়ে আমি একটু বলি, কত মার্কসে কত ডিভিশন হয় আর কি। দেখো, থার্ড ডিভিশন মানে দেখো, থার্ড ডিভিশন দিয়ে শুরু করি 25%। ওকে, তারপর সেকেন্ড ডিভিশন দেখো, মানে মোটামুটি 175 থেকে তুমি যদি 314-র ভিতরে পেয়ে যাও তাহলে মোটামুটি তখনই তোমার হবে কি থার্ড ডিভিশন। সেকেন্ড ডিভিশন দেখবে তোমার 315 থেকে 419। আর তোমার জানো তোমরা 60% মানে বা 60%-এর বেশি হলে ফার্স্ট ডিভিশন হয়। 60 × 7 যদি করি তাহলে 420 হবে, তোমার 420-র বেশি হলেই তোমার তখন ফার্স্ট ডিভিশন। আর তোমার স্টার মার্কস, তোমরা জানো যে একটা তোমার ডাউট থাকে, সেটা হচ্ছে স্টার মার্কস আর লেটারের ভিতরে কি পার্থক্য। দেখো, লেটার তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে না 80 করে পেতে হবে, এটা বিষয়ভিত্তিক থাকে। ওকে, কথা বুঝতে পারলি? আর স্টার মার্কস যেটা হয়, তোমার ওভারঅল মার্কস যেটা থাকে সেটা হচ্ছে টোটালটা অ্যাড করে পার্সেন্টেজ বের করে যদি 75% হয় তাহলে তোমার স্টার হবে। আর লেটার মার্কস মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 80 করে পেতে হবে। দেখো, এই সবচেয়ে বড় বিষয় যেটা, এটা নিয়েই সবার ম্যাক্সিমাম ডাউট থাকে, তো এটাতেই আমি একটু বেশি কথা বলার চেষ্টা করবো। সে হচ্ছে গ্রেস মার্কের সত্যতা। দেখো, পরীক্ষক সব সময় চেষ্টা করে যে তোমার মার্কস যাতে বাড়ে, বাট কোথায় গ্রেস মার্কস দেওয়া হয় না। যদি তুমি দেখো সাদা খাতা রেখে আসো, বা তুমি ধরো শুধু এমসিকিউ কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে, বা এসিকিউ কোশ্চেনগুলো ধরো তুমি অ্যাটেন্ড করলে, ওকে, বাট অন্য কোনো কোশ্চেনের আনসার লেখার চেষ্টাই করনি, শুধু অনেকে না প্রশ্ন টুকে চলে আসে, তাদের কিন্তু কোনো রকমভাবে গ্রেস মার্কস দেয় না। আচ্ছা, পরীক্ষকরা চেষ্টা করে মোটামুটি গ্রেস মার্কস তখনই দেওয়ার যখন কেউ ধরো 15-র ভিতরে 11 থেকে 12 মার্কসের তোমার আনসার লিখেছে, ঠিক আছে। বাট তোমরা জানো লিখিত মার্কস, লিখিততে তো আমাদের পেতে হবে কত, 15। সেই সময় 3 থেকে 4 মার্কস তোমার কি করে, গ্রেস মার্কস দেওয়া হয়। মোটামুটি দেখো, মোটামুটি সব স্যাররা 90 to 95% স্যাররা চেষ্টা করেন, বা আমার তো দেখার মধ্যে সব স্যারই চেষ্টা করে যাতে মোটামুটি গ্রেস মার্কস দিয়ে হলেও সবাইকে পাস করানো যায়, ঠিক আছে। কারণ দেখো, এইভাবেও তোমার পর্ষদেরও ইনস্ট্রাকশন থাকে। সবাই চায়, দেখো, পর্ষদ এবং পরীক্ষকরা চায় না কখনো কেউ ফেল করুক। ওকে, অযথা নাম্বার কাটতেই চায় না, তো গ্রেস মার্কস তাদেরই দেওয়া হয় যারা মোটামুটি ধরো 10 থেকে 12 মার্কস পেয়েছে, ঠিক আছে। আর 3 বা 4 মার্কসের জন্য তোমার পাস করতে পারছে না, 15 মার্কস হচ্ছে না বা 15 নম্বর হচ্ছে না, তাদেরকে গ্রেস মার্কস দেওয়া হয়। যারা ধরো ভালো মার্কস পেয়ে যায় 70, 80 বা 90, তাদের তো দেওয়াই হয় না গ্রেস মার্কস, তারা ওদের চেষ্টা করে মার্কস কাটার। বাট হ্যাঁ, তোমাকে গ্রেস মার্কস দেওয়া হয়, শিওর গ্রেস মার্কস দেওয়া হয় এবং সবাইকে পাস করানোর চেষ্টা করা হয়। দেখো, এবার আমি একটু বিষয়ভিত্তিক বলি। এবছর আমি, দেখো, আমি নিজেই হচ্ছে ফিজিক্যাল সায়েন্স পড়াই, আমি ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রির পোর্শনটাই পড়াই। ওকে,
তো অনেকের মধ্যে দেখো যারা পেরেছে তারা তো ফুল মার্কস পেরেছে, কিছু স্টুডেন্ট তো থাকে জানো ভালো, বাট ম্যাক্সিমামের কথা যদি বলি এবছর সবাই এটাই বলেছে যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন না জটিল ছিল। ওকে, তো এখানে দেখো বোর্ড পুরো করার নির্দেশ দিয়েছে যে অযথা কোনো মার্কস তোমার কি কাটা যাবে না, এক্সামিনাররা সেইভাবেই তোমার কপি চেক করছে, খাতা সেইভাবে চেক করছে। ওকে, তো দেখো যদি কেউ উত্তর লেখার চেষ্টা করে কাছাকাছি লেখে তাদের তোমার সেখানে মার্কস দেবেই। আর কেউ যদি 11 থেকে 12 মার্কস পায় ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে, ঠিক আছে, শিওর তাকে গ্রেস মার্কস দিয়ে পাস করাবেই। তো তোমরা অযথা ভয় পাবে না, ঠিক আছে, খাতা তোমার প্রচুর সিম্প্যাথির সাহায্যে দেখা হবে, সবাইকে পাস করানোর চেষ্টা করানো হবে, 10 মার্কস পেলেও না 5 নম্বরও গ্রেস মার্কস দিয়ে পাস করানোর চেষ্টা করা হবে। ওকে, তারপর দেখো ম্যাথ আর ভৌত বিজ্ঞানের কথা তো আমি বললাম। ম্যাথে তোমরা জানো যে ম্যাথে তোমার হচ্ছে দেখো ওই 12 দাগের 3 নাম্বার যে ত্রিকোণমিতির প্রশ্ন ছিল সেটা ভুল ছিল, আর রাশি বিজ্ঞানের একটা 4 নাম্বারের প্রশ্ন তোমার ভুল ছিল। ওকে, তো টোটাল ম্যাথে না 7 নাম্বার গ্রেস সবাই পাবে, বাট এটা কিন্তু গ্যারান্টি যুক্ত নেই। এই 7 নাম্বার, এই 7 নাম্বারের ক্ষেত্রে একটা শর্ত আছে। কি শর্ত? যারা তোমার এই এই কোশ্চেন দুটো অ্যাটেম্প করবে বা এই কোশ্চেন দুটো করার চেষ্টা করবে, অ্যাটেম্প্ট করবে, তারাই কিন্তু মার্কসটা পাবে, সবাই কিন্তু মার্কসটা পাবে না। ওকে, এই জন্য আমি বারবারই বলি, ক্লাসে বলি, অফলাইন ক্লাসে বারবারই বলি যে দেখো তোমরা সবাই কি করবে, সাদা খাতা জমা দেবে না, চেষ্টা করবে, অ্যাটলিস্ট ট্রাই করো, যেটুকু জন্য 1-2 লাইন তো পারো। তা দেখো এখানে না ম্যাথসে মোটামুটি 7 নাম্বার পেয়েই যাবে। ধরো কেউ 8 নাম্বার পেলো, ওকে, কেউ যদি 8 নাম্বার ম্যাথে ঠিক করে আর এই দুটো কোশ্চেন যদি সে অ্যাটেম্প করে, সে 7 নাম্বার পেয়ে যাবে, তাহলে হয়ে গেল, সে পাস করে গেল। অথবা এমনও যদি হয় 6ও যদি ম্যাথে ঠিক করে, আর দেখো এখানে 7 নাম্বারের গ্রেস সে যদি পায় তাহলে 13 হলো। তাছাড়াও দেখবে তোমার এক্সামিনে তাও তাকে 2-3 নাম্বার দিয়ে পাস করে দেবে। সুতরাং বুঝতেই পারছো যে গ্রেস মার্কস দিয়ে সবাইকে পাস করানোর টেন্ডেন্সি থাকে। আচ্ছা দেখো এর আগের ভিডিওতে আমি 25 বছরের ট্রেন্ডস দিয়েছিলাম, 25 বছরের ট্রেন্ডস, যে 2000 বা 2005-এর দিকে দেখবে 60 থেকে 70% লোক আর কি পাস করতো, তারপর আস্তে আস্তে পাশের আর বেড়েই গেছে। 2021-এর কথা তো বলে লাভই নেই, 2021-এ 100% পাস করে, কারণ এক্সামই হয় না, কোভিড থাকে। 2022-এ দেখো 86% থাকে পাশের রেশিও। পাশের রেশিও দেখো আস্তে আস্তে বেড়েই চলেছে। তো এবছর যেহেতু সামনে তোমরা জানো সবাই ইলেকশন আছে, ওকে, তো ইলেকশন মোটামুটি দেখবে মে মাসের সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের দিকে হওয়ার সম্ভাবনা আছে, তার আগেই রেজাল্ট বেরিয়ে দেবে। এই জন্য বারবারই বলছি, এজন্য দেখবে এবছর পাশের হার বেড়ে যাবে, মোটামুটি 90%-এর বেশি পাশের হার হবেই। ওকে, এবার আর সবচেয়ে বড় বিষয় যেটা, গত বছর দেখবে 69 ডেসে তোমার রেজাল্ট বের করে দিয়েছিল, তার আগের বছরও 69 ডেসে বের করে দিয়েছিল, মানে 69 দিনের মাথায় রেজাল্ট বের করে দিয়েছিল। এবার স্যারেদের যতটা তোমার মানে খাতা চেক করার টাইম দিত, এবছর খাতা চেক করার টাইম আরও 2-3 দিন কম দিয়েছে। তার মানে এবছর রেজাল্ট আরও আগে বের করে দেবে, মোটামুটি 65 থেকে 70 দিনের ভিতরে মাধ্যমিকের রেজাল্ট এবছর বেরোবে। সেই হিসেবে যদি ধরায় 12ই ফেব্রুয়ারি দেখো পরীক্ষার তারিখ শেষ, তার মানে দেখো ভালো করে দেখো তোমার এবার যদি দেখো, আমি যেমন বললাম তোমার হিস্ট্রির কথা বা ট্র্যাক রেকর্ডের কথা বললাম যে কতদিনে তোমাদের রেজাল্ট বের করে দেবে, তার মানে এপ্রিলের লাস্ট উইক বা মে মাসের ফার্স্ট উইকে শিওর রেজাল্ট দেবেই। ওকে, কথা বুঝতে পারলে? তো এই টাইমে রেজাল্ট দেবে। এছাড়া দেবে রেজাল্ট কবে দেবে এটা নিয়ে আমি ডিটেলিং একটা ভিডিও বানিয়েছি, চাইলে চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা দেখতে পারো। সবচেয়ে মেন বড় যে কথা সেটা হচ্ছে আত্মবিশ্বাসী থাকো। তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টে না 10 থেকে 12 পেয়ে যাও না, তাও তোমাকে 3 মার্কস দিয়ে না পাস করিয়ে দেবে। ওকে, কথা বুঝতে পারছো? তো আর ম্যাথসের ক্ষেত্রে তো বললাম, ম্যাথসে যদি তুমি 6-7ও লেখো, তার সাথে তুমি যদি যে কোশ্চেন দুটো ভুল গিয়েছে, ওকে, বা ভুল দিয়েছে, সেই কোশ্চেন অ্যাটেম্পটও যদি করে থাকো, তাহলে তো তুমি পাস করেই গেলে, ওখান থেকেও গ্রেস পাবে, প্লাস এক্সামিনের হাতে যে গ্রেস থাকবে সেটাও মোটামুটি তুমি পেয়ে যাবে। আর সবচেয়ে বড় বিষয় যেটা দেখো, তোমার বোর্ড হেড এক্সামিনার বা তোমার যারা কপি চেক করেন টিচাররা, কেউই চান না যে তুমি ফেল করো, সবাই চেষ্টা করে যে তোমাকে পাস করানোর জন্য। এই জন্য বারবারই বলি, সাদা খাতা জমা দেবে না, কিছু না কিছু উত্তর লিখে আছে চেষ্টা করো, সবসময় করতে হয় যেটা। আর দেখো অযথা আতঙ্কিত হবে না। দেখো তোমার বন্ধুরা যদি এরমভাবে তাদের এক্সাম খারাপ হয়ে থাকে, বা অনেক গার্জিয়ান দেখবে আতঙ্কিত থাকে যে না স্টুডেন্টদের যদি খারাপ এক্সাম হয়ে থাকে, বাবা মাও টেনশন করে, স্টুডেন্টও টেনশন করে। তো আশা করি তোমার কোনো বন্ধুর যদি এক্সাম খারাপ হয় তাকে ভিডিওটা পাঠিয়ে দেবে, কোনো রকমভাবে চিন্তা করার কারণ নেই। সামনে ইলেকশন আছে, মোটামুটি পর্ষদ চাইবে বেশি পরিমাণে যাতে সবাই মানে পাশের পার্সেন্টেজ যেন বাড়ে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটা। আমাকে এটুকু জানিও কমেন্টে, আর কোনো বিষয়ে তোমাদের যদি ডাউট থাকে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে আমাকে জানিও। আশা করি ভিডিওতে সব ডাউট তোমাদের শেষ মানে ক্লিয়ার হয়ে গেল। ওকে, ও থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। কোনো রকমভাবে আতঙ্কিত করো না, আশা করি সবাই পাস করে যাবে। থ্যাংক ইউ।